আর এই সমাজে বহু পুরুষ আছে ও বাসর ঘরের ডাকাত, যাইয়া বউরে কয় মোহর যা ধরছ এগুলা মাফ না করলে তোমার দিকে তাকাবো না, ধরবো না, চুমো না। এই বেচারি তোমার দিকে তাকায়া তার বাড়ি ছাড়ছে, তার জন্মভূমি ছাড়ছে, তার মা ছাড়ছে, তার বাবা ছাড়ছে, তার আপনজন ছাড়ছে, সব ছাইরা তোমার কাছে আসছে। আর তুমি জানেন এই সামান্য পয়সার জন্যে বলতেছো তোমার দিকে তাকাবো নয়, টাকা মাফ না করলে। কত গ্যাঞ্জাম সুডামো বলেন। এই মোহরের অধিকারের ক্ষেত্রেও বাবা ভাই মেয়ের উপর জুলুম করে। মোহরের অধিকারের ক্ষেত্রেও প্রথম জুলুমটা কে করে বলেন বলেন। কেমন কেমন লাগতেছে না? আমি বুঝতেছি কেমন কেমন যে লাগতেছে। মোহরের ব্যাপারেও প্রথম জুলুমটা মেয়ের উপর কে করে? কথা বলেন না, কে করে? বাবা আর ভাই, মানে অভিভাবকরা। বলে কেন? বিয়ের মজলিস, মোহর নির্ধারণ হচ্ছে, দরাদরি হচ্ছে, মোহরের মালিক কে? বাবা ভাই না মেয়ে? বলেন কে? যে মালিক এই সমাজের মানুষ একটা বার তাকে জিজ্ঞেস করে না। মালিক যে তাকে জিজ্ঞেস করে না তোমার মোহর এত টাকা নির্ধারিত হচ্ছে, তুমি রাজি কিনা? আমরা যা বলবো তা মানতে সে বাধ্য। এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। ইসলাম মেয়েকে ওই অধিকার দিয়েছে, সে তার মোহর নির্ধারণ করবে, কারণ মালিক সে। আরেকটা জুলুম হয় কি? মোহর কত? 5 লাখ। কত? আবারও জিজ্ঞেস করি মালিককে, বলেন মালিককে। লেখা থাকে নগদ কত, বাকি কত। নগদ 2 লাখ, নগদ 3 লাখ, বাকি 2 লাখ। 3 লাখ নগদ কই টাকা দিছে? কয় না। কই? ওই বাজার সদাই গয়না টয়না। আরে মিয়া টাকা কার বাজার করে কি? খেয়াল করছেন? আপনারা বলেন না, টাকা কার বাজার করে? তুমি যে বাজার করলা, জামাই জামাই শ্বশুর বাড়ির লোকজন বাজার করে নিয়ে আসে, তুমি যে বাজার করলা মেয়েটাকে জিজ্ঞেস করছো যে তোমার 3 লাখ টাকা দিয়ে বাজার করতে চাই, তুমি রাজি কিনা? সে গয়নায় রাজি না নগদ টাকায় রাজি, তাকে জিজ্ঞেস করছো। এটা হচ্ছে একটা ফাঁকি। বিয়ের মধ্যে সে কিছু গয়না এমনিই পায়, আমি ও এমনি গয়নাটা না দিয়া তাকে তার মোহর কাইটা তার টাকা দিয়া তারে বাজার করে দেয়, আর ফুটানি দেখাই জামাই আনছে। এটা বলেন কার টাকা দিয়ে ফুটানি দেখাও? তুমি কার টাকায় ফুটানি দেখাও? এ টাকা কার? বলেন সবাই, টাকা কার? মেয়ের টাকা দিয়ে তুমি ফুটানি দেখাও। না জায়েজ, না জায়েজ, কোনোভাবেই জায়েজ হওয়ার রাস্তা নাই। মেয়েকে জিজ্ঞেস করা ছাড়া তার টাকা দিয়ে বাজার করা যাবে না। মোহর নির্ধারণ হয়েছে, এরপরে শুরু হয় স্বামীর নির্যাতন। সেটা হলো দেওয়ার ক্ষেত্রে টালবাহানা। বিশ্বাস করেন, আপনারা জানেন কি না, এই সমাজের বহু মানুষ জানে মোহর দিতে হয় তালাক হইলে। জানেন আপনারা? আমি এক উকিলকে জিজ্ঞেস করছিলাম এই কথা, যে বিয়ের সময় মোহর দিছে, এটা স্ট্যাম্পে লেখা আছে, এখন এটা কিভাবে ফয়সালা করা যায়? তো উকিল আমাকে বলে যে তালাক ছাড়া মোহর কিভাবে ক্লিয়ার হয়। তার মানে আমি বুঝে গেছি এই সমাজের মানুষের মাথায় ঘুরে মোহর ক্লিয়ার করতে হয় কখন? তালাক দিলে। তালাক দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মোহর ক্লিয়ার করতে হয় নারীকে স্পর্শ করার আগে। কিন্তু এই সমাজের মানুষ বাসর ঘরে যায় একটা ডাকাতি করে। কি ডাকাতি? ডাকাতি শোনার আগে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামের পাশে একটা জায়গা আছে, এখন হয় না, এক সময় খুব ডাকাতি হইতো, রাতে ডাকাতি হইতো। ওই কারণে আমরা ওদিকে প্রোগ্রামও দিতাম না, যাইতাম ঠিকঠাক। আসার সময় ওরা বরকতের নিয়তে আমাদের সাথে যা থাকতো ওগুলো রেখে দিত, বরকতের নিয়তে। এই জন্যে ওই রাতে ওদিকে যাইতাম না, এখন কমছে। তো একবার নাকি এক গরু ব্যাপারী গরু বিক্রি করে যাইতে দিয়েছিল, রাতে ডাকাইতে ধরছে, ধইরা যা ছিল সব রেখে দিস। রেখা দেওয়ার পর যখন চলে যাচ্ছে বলে ডাক দিছে, এই এদিকে বেটা তো ডরে শেষ, আইসা মাফ চাইতেছে, তো পায়ে ধরে ধরি। কেন? ওই লোক মনে করছে কি যা নেওয়ার তো নিছে, এখন মনে হয় কাপড় চোপড়টি খুলে রেখে দিবি, বেজ্জতি করিস না ভাই, যা নিস সব নিস, কাপড় খুলে রাখ। না না না, কাপড় খুলে রাখার জন্য ডাক দিই। তো কি জন্য ডাক দিস? বলে এই যে টাকা পয়সা দিয়ে গেলা, মাফ করে দিয়ে দাও।
কি করে দিয়ে যাও? মাফ করে দিও। সব মাফ। এটা শরীর কোপ খাইব নাকি? সব মাফ, সব মাফ। আরেক জায়গায় শুনছি যাওয়ার সময় বলে ওটা হাসি দিয়া যা। মাফ যে করছো সেটা কেমনি বুঝবো? কটা হাসি দে, তো একটা হাসি দিয়েছে, প্লাস্টিকের হাসি, যা এবার যা। এটা হইল রাস্তার ডাকাত। আর এই সমাজে বহু পুরুষ আছে, ও বাসর ঘরের ডাকাত। যাই বউরে কয় মোহর যা ধরছ এগুলা মাফ না করলে তোমার দিকে তাকাবো না, ধরবো না, চুমো না। এই বেচারি তোমার দিকে তাকায়া তার বাড়ি ছাড়ছে, তার জন্মভূমি ছাড়ছে, তার মা ছাড়ছে, তার বাবা ছাড়ছে, তার আপনজন ছাড়ছে, সব ছাইরা তোমার কাছে আসছে। আর তুমি জানেন এই সামান্য পয়সার জন্যে বলতেছো তোমার দিকে তাকাবো নয়, টাকা মাফ না করলে। ওইটা ছুরি ধইরা ডাকাতি করছে রাস্তায়, ওই রাস্তার ডাকাত। আর যে বাসর ঘরে মোহর মাফ করায় ওটা হলো বাসর ঘরের ডাকাত। হারাম এটা। এইভাবে মোহর মাফ করানো হারাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সূরা নিসা 4 নম্বর আয়াত। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদের মোহর খুশি খুশি দিয়ে দাও। এটারে বোঝা মনে করো না, এটা তার প্রাপ্য, তার পাওনা, তার পাওনা তাকে আদায় করে দাও। দেখেন এই সমস্যাগুলো আমাদের মনে হয় নাই। এখানে যারা বসছে এগুলো সব বাইরের মানুষের কথা, খালি ওই মিডিয়াওয়ালাদের মাধ্যমে ওদের কাছে যাবে। আমরা তো সবাই মুত্তাকি মানুষ, রোজা রাখছি, সুবহানাল্লাহ। সমস্যা রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে।